কত দিলি? দিছি, দেখো কত আছে আমার কাছে, যা আছিল সব দিয়ে দিছি কাছে ঘুরে, আর নাই, খালি পকেট এখন। তো তোর টেয়া নাই? না তোর টেয়া নাই, টেয়া নাই তোর টেয়া। আব্বা চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। জামাই বাবা দেখি, ইস কি লাল করে ফেলছে। বেই আপনি এটা কি করছেন? আমার জামাইকে থাপ্পড় দিলেন। আয় মায়, বউ ভালো আছো? কি ব্যাপার আব্বা, আপনি এখানে? ওই যে মিথিলার বিয়ে ঠিক করছি, ওনারা ভালোই, এলে সোহেলের কাছে আইছি, টাকা পয়সা লাগবে তো তার জন্য। আয় মা, ভিতরে আয়। আয় মায়। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ভালো তো থাকবোই, আমাদের গেটআপ দেখে বুঝছেন না আমরা ভালো আছি নাই খারাপ আছি। বৌমা বৌমা কই সোহেলে কই? চল বাসা রেডি হইতেছে, অফিসে যাবে। যাক, ভালো সময় আইছি, আমি তো মনে করছি পোলা অফিসে যাইবো গা, পাইছি। এই কই তুমি? আমি এখানে। আরে অফিসে যাবো তো, একটু এদিকে আসো। তুমি এখানে আসো। ভাইয়া ভালো আছো তুমি? বাবা ভালো আছিস তুই? হ্যাঁ ভালো আছি। তোমরা এভাবে হঠাৎ চলে আসলাম? ওই এমনি আইসি কি লিখে বাবা, হঠাৎ করে এই যে তোর বই মিথিলার বিয়ে ঠিক করে ফেলাইছি, বুঝছস? পোলাটা ভালো, গ্রামে থাকে, ওই আমগো গ্রামে আব্বাসে স্কুলটা আছে না, ওই স্কুলে পোলায় মাস্টারগিরি করে। পোলা ভালো, বুঝছস বাবা? কোনো চাহিদা নাই, কোনো কিছু চায় না, কিন্তু তাকে একটা শর্ত হইলো 400 মানুষ খাওয়াইতে হইব। এই যে কয়জন মানুষ খাওয়াইবেন? হিসাব বেশি না, মাত্র 400 মানুষ। জীবনে 400 মানুষের আয়োজন করছেন আগে পরে? আরে মা, তুমি কারে কি বলো? 400 মানুষ তো দূরের কথা, জীবনে 4 জন মানুষ একসাথে বসে খাওয়াইছে কিনা সন্দেহ আছে। বৌমা, এটা কেমন কথা কইলা যে 4 জন লোক খাওয়াইতে পারি নাই? পোলাকে কোনো আবদার নাই, কোনো চাহিদা নাই, 400 লোক খাওয়াইতে পারবো না? আর আগের দিন তো আবার হন নাই, ঠিক না? আমার তো ফিরে গেছে গা, আমার পোলা শহরে চাকরি করে, ভালো বাড়ি করছে, গাড়ি করছে, আমার পোলা টাকা পয়সা কম ইনকাম করে, আর একমাত্র ছোট বোন, ও ধুমধাম করে বোনের বিয়ে দিব, আর তুমি এটা কি কথা কইলা? ও তাহলে পোলার ভরসা 400 মানুষ খাওয়াইবেন, ওই কারণে এখানে লেকচার দিতে আইছেন। শুনেন, পোলার উপর ভরসা করে লাভ নাই, নিজেরও কিছু করতে হবে, নিজে কিছু করেন। চুপ থাকেন বেন সাহেব, আপনি এই বয়সে এই যে মেকআপ লাগাইয়া, ঠোঁটে রং লাগাইয়া 16 বছর কচি মাইয়া এসে যা বয়ে রয়েছেন, আপনারা তো মাইয়া তো জুয়ান দেখা যায়। চুপ করে যেতে রয়েছেন, একবার চুপ থাকেন, আমার বাপ ছেলের ভিতরে কথা বললেন না, বুঝছেন? দেখছেন তোর শ্বশুর কি বলছে আমারে? আব্বা, আপনি আমার মার উল্টাপাল্টা কথা বলতেছেন কেন? আমার মা চুপ থাকবে কেন? আমার মা অবশ্যই কথা বলবে। আপনি চুপ থাকেন। তোমার মা কথা বলবে না, আমি কথা বলবো। এখানে বাপ ছেলে কথা বলতেছি, তোমার মা কেন কথা বলতেছে? তুমি কি দাঁড়া দাঁড়া তামসা দেখতেছো? হ্যাঁ আচ্ছা হয়েছে তো, এখন তুমি আবার বলো যে তুমি আমার না জানে হঠাৎ করে বিয়ে ঠিক করে ফেললা। বাবারে, ভালো পোলা শোষা পাওয়া যায় না, বুঝতে পারছস? হঠাৎ করে দেখলাম পোলাটা ভালো, কোনো চাহিদা নাই, এলে আমি তাকে কথা দিয়ে লাইছি এই মাসের 12 তারিখে বিয়া। বাবা তুমি এটা কোনো কাজ করছো? হ্যাঁ, আমার একমাত্র ছোট বোন, কত আশা করে রাখছি, ধুমধাম করে বিয়া দিন, আর তুমি কি স্কুলের মাস্টার, বেতন কত পায়? 6-7 হাজার টাকা, ওর সাথে বিয়ে ঠিক করে রাখছো। ঠিক আছে, তুমি যদি বিয়ে ঠিক করে রাখছো, বিয়া দাও। মাস্টার তাও তো ভালো, তোমার বোন তো একটা অশিক্ষিত। আমি তো ভাবছি রিক্সাওয়ালা ছাড়া আর কারোর কাছে বিয়ে দিতে পারবো না, তাও তো নসিব ভালো তোমার বোনের যে একটা মাস্টারের সাথে বিয়ে ঠিক হইছে। বৌমা, তুমি বড় বড় কথা বলো না, বুঝতে পারছো? তোমার তো লেখাপড়া আমার মেয়ে বেশি করছে, তুমি কত লেখাপড়া করছো আমার জানা আছে। তুমি এসএসসি পাস করতে পারো না, আর আমার মেয়ে পাস পোলা, এর কাছে বিয়ে বয়ে গেছো গা, তুমি চুপ থাকো। তার মানে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমি অশিক্ষিত? আপনার তো গ্রামের খ্যাত গাইয়া আমি। আচ্ছা হয়েছে আব্বা, এবার চুপ থাকো। যেহেতু বিয়ে ঠিক করে ফেলাইছো, আমার তো জানো নাই, না আমার হাতের অবস্থা তো খুব খারাপ, কি যে করি এখন। এখানে দাঁড়ায় আমতা আমতা না কইরা তোমার অফিসে লেট হয়ে যেতেছে, অফিসে যাও। ও হ্যাঁ, অফিসে তো টাইম হয়ে গেছে। আব্বা ওই বিয়ে ঠিক করছো যেহেতু ভালোই করছো, গ্রামে তোমার অনেক কাজ আছে, তুমি থাকবে না, তা তুমি গ্রামে যাও, আমি দেখি কি করা যায়, আমার অফিসে যেতে হইব। এই হন বাবা, এই ওঠ। কি হলো? বউ বাবা। আরে কি শুরু করছো? অফিসে লেট হইতেছে আমার। আরে হুট করে যাইতেছ কেন? কত কি দিবি? ওইখান থেকে কথা দিছি, বুঝছ না? এখন তো শুনেই তৈব, জানাই দিব না ব্যাপারটা। আর কত কি দিমু? কি আমি তো বলছি আমি কিছু দিমু না, ওই গ্রামে ময়ূরী যারা আছে ওর কাছে কিছু সাহায্য চাই, উঠাও, আর বাকিরা আমি দিমু না। এটা কেমন কথা কইলি বাবা তুই? তোর ছোট বোনের বিয়া, আর আমি আর গ্রামে গিয়া সবার হাত পাতমু তোর বোনের বিয়ার জন্য? এটা কোনো কথা কইলি তুই আমার ছেলে হইয়া? আরে আব্বা, এখন হাতের অবস্থা খুবই খারাপ, আমি কইলাম না যা পারবো দিমু না, তুমি টেনশন করো না। কত দিবি ক? আব্বা জিজ্ঞাসা না হলো না, তুমি বিয়েটা ঠিক করে লেছো, এই সময় আমার হাতের অবস্থা খুবই খারাপ, আমি যে কি ঝামেলা আছে তুমি জানো না।
এই যে সামনের মাসে আমার শ্বশুর শাশুড়ি হজে যাইব, ওইখানে 10-12 লাখ টাকা খরচ আছে। তারপর আমার ছোট ছেলের বিয়া ঠিক হয়েছে, ওইখানে 5-7 লাখ টাকা খরচ হইব। সবকিছু আমার আয়োজন করতে হবে, তাদের তো আর কোনো ছেলে নাই। আমার বাড়ির কাজ ধরছি, ওই জায়গায় আর 20-25 লাখ টাকা কাজ আছে। এখন তুমি যে তাই এই বছর কি করবো? আমার হাতের অবস্থা খুবই খারাপ। কি যে করবো? তোমরা একটা কাজ করো, জিগার না, ঘুমান না, সময় বুঝো না, ঘুমায় বুঝো না, আয়া পড়ো। তোর ধরো এই টাকাটা খরচ করো আর গ্রামে যাও। গ্রামে তো তোমার অনেক কাজ বাজ আছে নাকি? আমি অফিসে যাই। তাহলে যাইস গ্রামে, হ্যাঁ তাড়াতাড়ি যাও। কত দিলি? দিছি, দেখো কত আছে আমার কাছে, যা আছে সব দিয়ে দিছি কাছে ঘুরে, আর নাই, খালি পকেট এখন। তোর টেয়া নাই? না তোর টেয়া নাই, টেয়া নাই তোর টেয়া। আব্বা চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। জামাই বাবাজি দেখি, ইস কি লাল করে ফেলছে। ভাই আপনি এটা কি করছেন? আমার জামাইকে থাপ্পড় দিলেন। চুপ, একদম চুপ থাকেন। বেদব মহিলা জানি কোথাকার। একটা কথা বললেছ না, এই হাত আছে না আপনার গালে উঠবে। কোনো কথা বলবো না। কি বললি? সামনের মাসে তোর শাশুড়ি তোর শ্বশুর হজে যাইব, 10-12 লাখ টাকা খরচ হইব। সামনের মাসে তোর শালির বিয়া, এখানে 5 লাখ টাকা খরচ করবি। বাড়ির কাজ করতেছস, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছস। আর তোর বোনের বিয়া, তোর ছোট বোন, আপন ছোট বোনের বিয়া, আমার ভিক্ষা দাস। হ্যাঁ ভিক্ষা দাস, আবার কি বললি? সাহায্য নিয়ে বিয়ে দিব আমার মেয়ের। হ্যাঁ তুই কি করে ভাবলি? তুই কি করে ভাবলি যে আমি গ্রামে গিয়া চেয়ারম্যানের কাছে যাবো, মেম্বারের কাছে যাবো, আমি হাত পাতুম যে আমার মেয়ের বিয়ে দিতে পারতেছি না, আমার সাহায্য করেন, সাহায্য করেন। টাকা ইনকাম করার মুরুদ না, টাকা ভিক্ষা ফেলাই দিছে। টাকা ইনকাম করতে কষ্ট আছে। ঠিকই বলছেন সব, টাকা ইনকাম করতে অনেক কষ্ট, কিন্তু এরকম একটা ছেলেকেও পালতে না অনেক কষ্ট। তোর আমি অনেক কষ্ট করে বড় করছি, তোরে বড় করতে গিয়ে আমার জীবন জীবন সব শেষ করে ফেলাইছি। খেতে আমার কাজ করছি, তোর লেখাপড়া শিখাইছি। আজকে শহর আইসা ভালো চাকরি করস, লক্ষ লক্ষ টাকা ইনকাম করস, বাড়ি করছস, গাড়ি করছস। আর আজকে সেই টাকা দিয়া শ্বশুরকে হজে পাঠাবি, শাশুড়িকে হজে পাঠাবি, শালিকে বিয়া দিবি। আর অথচ তোর আপন ছোট বোন কোনো খবর নাই, তার বিয়ায় ভিক্ষা দিতে আসস। ভিক্ষা, তোর ভিক্ষা আমার লাগবো না, তোর ভিক্ষা আমার লাগবো না। আমার মায়ের আমি জায়গা জমি বিক্রি কইরা বিয়ে দিমু, বিয়া দিমু। তুই টাকা ইনকাম করস না, পাঠা। তোর শ্বশুর হজে পাঠা, তোর শ্বশুর শাশুড়িকে হজে পাঠা, তোর শালিকে বিয়া দে। হ্যাঁ শোন বাবা, একটা কথা বইলা যাই, মসজিদ থুইয়া ওই যে মন্দির ঘরে গিয়া সেজদা দিলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই চল, আজ থেকে ভুলে যাব যে আমার একটাই মেয়ে, আমার কোনো ছেলে নাই, আমার কোনো ছেলে নাই। আর আমি মরলেও তুই কোনোদিন আমার কবর এক মুঠো মাটি দিতে যাবি না। আসলে আমারই ভুল হয়েছে, আমার মেয়ের বিয়ের টাকার জন্য তোর কাছে আইছিলাম। আমি তো তোর জন্ম দেই নাই, তোর জন্ম দিছে তোর শ্বশুর শাশুড়ি। থাক, তোর শ্বশুর শাশুড়ি তুই সুখে থাক। চল মা। বাবা রে বাবা, দিমাগ কত। তুমি আসো, টাকা দিতে গেছো কেন? হ্যাঁ দেখছো কিভাবে টাকাগুলো ছুঁড়ে ফেলা দিছে? ছোট লোকদেরকে টাকা দিতে নেই কখনো। এতগুলো টাকা জীবন একসাথে চোখে দেখছে, আবার উড়াই ফালাই দিয়ে গেছে। নাও তুমি রেখে দাও এগুলা, তুমি অফিসে যাও। ধান্দার মতো দাঁড়ায় আছে, ভিতরে গেল কেন? আসো তো দেখি চল।